হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু দেবস বায়োলজি ফ্যামিলি। এই ফ্যামিলিতে রয়েছি তোমাদের জন্য আমি, তোমাদের দেবজ্যোতি স্যার। এবং আর কি থাকছে? অবশ্যই থাকছো তুমি, থাকছো আমি, আর তোমাদের পছন্দের সাবজেক্ট বায়োলজি অর্থাৎ লাইফ সায়েন্স। তো সামনেই মাধ্যমিক, আর মাধ্যমিকে লাইফ সায়েন্স বা জীবন বিজ্ঞানে দুর্দান্ত রেজাল্ট করার জন্য চাই প্রপার রিভিশন। আর রিভিশনের জন্যই কিন্তু আমাদের চ্যানেলে শুরু হয়েছে এবিটিএম মাধ্যমিক টেস্ট পেপারের প্রশ্নপত্র নিয়ে আলোচনা, এবং বেশ অনেকগুলো পেজের কিন্তু প্রশ্নপত্র নিয়ে আলোচনা অলরেডি হয়ে রয়েছে আমাদের চ্যানেলে, ভিডিও আপলোডেড রয়েছে, তোমরা চাইলে সেখান থেকে ভিডিও দেখে নিতে পারো। আর সেই সূত্র ধরেই আজকে আমরা দেখে নেব পেজ নাম্বার 463 জীবন বিজ্ঞান প্রশ্নপত্রের প্রশ্নগুলো নিয়ে আলোচনা, জানবো তার সঠিক উত্তরগুলো। তাহলে চলো শুরু করা যাক। প্রথমেই দেখে নেব এই পেজের এমসিকিউ প্রশ্নের উত্তরগুলোকে। 1.1 প্রথম প্রশ্ন, বন চ্যানেলের পার্শ্বপত্রতে যে ধরনের চলন দেখা যায় তা হলো, অবশ্যই সঠিক উত্তর হচ্ছে প্রকরণ চলন, একদমই তাই। নেক্সট প্রশ্ন 1.2, বহুমূত্র আক্রান্ত কোনো ব্যক্তির নিচের কোন হরমোনটি যথেষ্ট মাত্রায় ক্ষরিত হয় না? কোন হরমোনটি? অপশনে এডিএইচ, যাকে আমরা ভেসোপ্রেসিন নামেও চিনে থাকি। নেক্সট প্রশ্ন 1.3, একটি নিউরনের অ্যাক্সন ও অন্য নিউরনের ডেনড্রাইটস এর মধ্যে সংযোগকে কি বলা হয়? অপশন সি সাইন্যাপস। খুব সাবধান, সাইন্যাপসিস কিন্তু নয়। কিন্তু প্রশ্ন হচ্ছে সাইন্যাপসিস কোথায় দেখা যায়? একটু মনে করে দেখো, কোষ বিভাজন অধ্যায়তে তোমরা পড়েছিলে যে সমস্ত কোষের ভুল বললাম, সমস্ত ক্রোমোজোমের জোর বাঁধার প্রক্রিয়াকে কিন্তু সাইন্যাপসিস বলা হয়। তাই এক্ষেত্রে পার্থক্যটাও কিন্তু মাধ্যমিকের জন্য চাইলে দেখে যেতে পারো। নেক্সট প্রশ্ন 1.4, তুমি মাইটোসিস কোষ বিভাজনের একটি দশায় সিস্টার ক্রোমাটিডদ্বয়কে আলাদা হতে দেখলে দশাটি হলো সঠিক উত্তর একদম অ্যানাফেজ দশা, কারণ অ্যানাফেজেই কিন্তু ক্রোমোজোমগুলো দুটি মেরুর দিকে আলাদা হয়ে যায়, সেখানে কিন্তু চলে যায়। নেক্সট প্রশ্ন 1.5, নিচের দেওয়া 4টি নাইট্রোজেন বেসের মধ্যে কোনটি আরএনএর উপাদান নয়? নেতিবাচকের প্রশ্ন, বারবার কিন্তু প্রশ্নগুলো পড়তে হবে, তা তুমি নির্বাচন করো। আর আরএনএতে কোনটা থাকে না দেখে নাও, অ্যাডিনিন, গুয়ানিন, সাইটোসিন, অবশ্যই অপশন ডি থাইমিন কিন্তু থাকে না আরএনএতে। নেক্সট প্রশ্ন 1.6, সঠিক জোটটি নির্বাচন করো এবং লেখো। সঠিক উত্তর হচ্ছে অপশন বি ফন্ডিভবন স্পাইরোগাইরা, এটাই কিন্তু সঠিক জোট, বাকিগুলো কিন্তু সঠিক না। নেক্সট প্রশ্ন 1.7, একটি বিশুদ্ধ কালো ক্যাপিটাল বি ও বিশুদ্ধ সাদা বর্ণের স্মল বি গিনিপিগের এক সংকর পরীক্ষার F2 জনুতে উৎপন্ন বিশুদ্ধ সাদা মানে কি স্মল বি এবং সংকর কালো মানে ক্যাপিটাল বি স্মল বি এর গিনিপিগের সংখ্যাগত অনুপাত কত? ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন। তাহলে চলো ক্রসটা করে নেওয়া যাক, ঝটপট দেখে নাও কি বলছে ক্রসে এখানে এই জায়গা থেকে। তাহলে কি পাবো আমরা এখানে? আমরা পেয়ে যাব হচ্ছে যে বিশুদ্ধ কালোর রেসপেক্টে F2 জনু, মানে F2 জনু মানে কিন্তু আমরা ক্যাপিটাল বি স্মল বির সাথে আর একটা ক্যাপিটাল বি স্মল বি এ ক্রস করিয়েছিলাম, আশা করি মনে করতে পারছো। ক্যাপিটাল বি স্মল বি কি জানতে চেয়েছে? বিশুদ্ধ সাদা মানে এইটা, এবং শঙ্কর কালোর সংখ্যাগত অনুপাত। বিশুদ্ধ সাদা কটা? একটা। শঙ্কর কালো কটা? দুটো। তাহলে 1:2। সঠিক উত্তর কি হবে? অপশন বি এটা। অবশ্যই কিন্তু এই ধরনের প্রশ্ন উত্তরগুলো করতে গেলে চেকার বোর্ডটা পাশে ছোট করে নিচ্ছ, নাহলে কিন্তু ভুল হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। নেক্সট প্রশ্ন কি বলছে 1.8, মানুষের এক্স ক্রোমোজোম বাহিত প্রচ্ছন্ন জিন দ্বারা কোন বৈশিষ্ট্যটি নিয়ন্ত্রিত হয়? রোলার জিপ, থ্যালাসেমিয়া, বর্ণান্ধতা। সঠিক উত্তর হচ্ছে বর্ণান্ধতা। নেক্সট প্রশ্ন 1.9, যে রোগে প্লীহা, যকৃৎ, হৃৎপিণ্ড, অন্তঃক্ষরা গ্রন্থি ক্ষতিগ্রস্ত হয় তা হলো হিমোফিলিয়া, থ্যালাসেমিয়া, অ্যানিমিয়া, কোনটি নয়। সঠিক উত্তর থ্যালাসেমিয়া হলো। কেন থ্যালাসেমিয়া? কারণ থ্যালাসেমিয়ায় কিন্তু হিমোগ্লোবিন ঠিকভাবে তৈরি হয় না, লৌহ জমতে থাকে এই সমস্ত অর্গানে, লোহা জমলে কিন্তু কি হয়? এই অর্গান কিন্তু ক্ষতিগ্রস্ত হয়ে পড়ে, সেক্ষেত্রে সঠিক উত্তর কিন্তু থ্যালাসেমিয়া। নেক্সট প্রশ্ন 1.10, কি বলছে এখানে দেখে নেবো গল্পটা। এখানে বলছে কি না, ঘোড়ার বিবর্তনে যে ক্রমটি সঠিক তা নির্বাচন করো। সঠিক ক্রমটি হলো অপশন বি ইওহিপ্পাস, মেসোহিপ্পাস, মেরিচিপ্পাস, প্রিয়োহিপ্পাস, ইকুয়াস। অবশ্যই দেখে যাচ্ছ, এবারের পরীক্ষার জন্য ভীষণ গুরুত্বপূর্ণ এই প্রশ্নটা। বেশ। নেক্সট প্রশ্ন 1.11, নিচের কোনটি সমসমস্ত অঙ্গের বৈশিষ্ট্য? অপশনে উৎপত্তিগতভাবে এক অথবা ভিন্ন, তাহলে হবে না। গঠনগত দিক থেকে সম্পূর্ণ আলাদা, এক্ষেত্রেও এটা বলা যাবে না। অপশন সি কাজ আলাদা কিন্তু উৎপত্তিগতভাবে এক, হ্যাঁ এটা হতে পারে। তারপর অপশন দেখে নেব, অভিসারী বিবর্তনকে নির্দেশ করে না, অভিসারী বিবর্তনকে নির্দেশ করে সমবৃত্তীয় অঙ্গ। তাহলে সঠিক উত্তর হচ্ছে অপশন সি কাজ আলাদা কিন্তু উৎপত্তিগতভাবে এক। অবশ্যই এই রেসপেক্টে কিন্তু সমবৃত্তীয় অঙ্গের প্রশ্নটাও দেখে নিচ্ছ।
নেক্সট প্রশ্ন কি বলছে 1.12, পরিবেশের নানান ইঙ্গিতের প্রভাবে জীব স্নায়ুতন্ত্রের নিয়ন্ত্রণাধীনে বিভিন্ন ক্রিয়া সম্পন্ন করে, একে বলা হয়, সঠিক উত্তর হচ্ছে অপশন ডি, আচরণ। নেক্সট প্রশ্ন 1.13, নিচের কোনটি নাইট্রোজেন চক্রের সঙ্গে সম্পর্কযুক্ত নয় নেতিবাচকে? আবার বলবো, বারবার বলবো, আগের বেশ কটা পেজে কিন্তু এরকম নেতিবাচকের প্রশ্ন আমরা দেখেছি। এবারের অর্থাৎ আপকামিং 2024-এর মাধ্যমিক পরীক্ষার জন্য ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ এই যে নেতিবাচক প্রশ্নগুলো, অর্থাৎ প্রশ্ন তোমায় কিন্তু ভালো করে পড়তে হবে, তবেই উত্তর দিতে হবে যে কি জানতে চেয়েছে। এটা হয় ঘটে না ঘটে না, এটা আদৌ কি সম্পর্কযুক্ত নাকি সম্পর্কযুক্ত না, অবশ্যই কিন্তু প্রশ্ন ভালো করে পড়ছো। সঠিক উত্তর কি হবে? অবশ্যই অপশন সি, ইউট্রপিকেশন। এটা কিন্তু যুক্ত জলদূষণের সঙ্গে। নেক্সট প্রশ্ন 1.14, ভিক্টোরিয়া মেমোরিয়াল বিনষ্ট হওয়ার মূলে রয়েছে হচ্ছে কি না, অবশ্যই বায়ু দূষণ। বলে কেন? অনেকে হয়তো নাও জানতে পারো বক্তব্যটা। ভিক্টোরিয়া মেমোরিয়াল হচ্ছে আমাদের কলকাতায়, ওকে, অনেকে হয়তো জানো বা জানো না, নেটে সার্চ করলে পেয়ে যাবে। কলকাতায় একটি বিশাল বড় মার্বেলের প্যালেস রয়েছে, ইংরেজদের তৈরি করা ভিক্টোরিয়া মেমোরিয়াল হল রয়েছে, প্যালেস রয়েছে, এবং সেটা কিন্তু পুরোটাই পাথর দিয়ে তৈরি, ওকে, পাথর দিয়ে, শ্বেত পাথর দিয়ে তৈরি রয়েছে, এবং প্রচুর পর্যটকদের সমাগম হয়, বিশেষ করে শীতকালের দিকে প্রচুর পর্যটক আসেন। তোমরা যারা এই ভিডিও দেখছো দেবস বায়োলজির তরফ থেকে, তারাও কিন্তু চাইলে কলকাতায় চলে আসতে পারো একদিন সময় করে, মাধ্যমিক পরীক্ষার পরে দেখে যেতে পারো কিরকম সুন্দর জায়গা, কিরকম সুন্দর প্যালেসটা দেখতে, তার সৌন্দর্য উপভোগ করতে পারো। তো এই সূত্রে বলা দরকার, যেহেতু এটা শ্বেত পাথরের তৈরি, তাই সেক্ষেত্রে কিন্তু বায়ু দূষণ হলে সেক্ষেত্রে কিন্তু অ্যাসিড বৃষ্টি হওয়ার চান্স থাকে, এবং অ্যাসিড বৃষ্টি হলে কিন্তু সেই ভিক্টোরিয়া মেমোরিয়ালে কিন্তু পাথর ক্ষয়ে যায়, সেক্ষেত্রে সেটা বিনষ্ট হওয়ার মূলে কিন্তু আমরা বায়ু দূষণকেই দায়ী করছি। নেক্সট প্রশ্ন কি হবে 1.15, ক্রায়ো সংরক্ষণে ব্যবহার করা হয়, অবশ্যই তরল অক্সিজেন, নাইট্রোজেন, অপশন সি সঠিক উত্তর, তরল নাইট্রোজেন, যার তাপমাত্রা কত, -196 ডিগ্রি সেন্টিগ্রেড। তাহলে এবারে আমরা আলোচনা করব ভিএসএকিউ প্রশ্নের উত্তরগুলো নিয়ে। প্রথম বলছে শূন্যস্থান পূরণ 2.1, এজি বোস, আচার্য জগদীশ চন্দ্র বোস, লজ্জাবতী উদ্ভিদে বৈদ্যুতিক উদ্দীপনা পাঠিয়ে উদ্ভিদের কোন ধর্মটি প্রমাণ করেন? সংবেদনশীলতা। ঠিক আছে, কোন ধর্মটি? সংবেদনশীল ধর্মটি। 2.2, মানুষের চোখের লেন্সের ফোকাস দৈর্ঘ্য প্রয়োজন মতো পরিমার্জন করার পদ্ধতিকে কি বলা হয়? উপযোজন বলা হয়, উপযোজন বলা হয়। নেক্সট প্রশ্ন 2.3, মটর গাছের ভিন্ন ভিন্ন ড্যাশ একই ফেনোটাইপ দেখাতে পারে, অবশ্যই ভিন্ন ভিন্ন জিনোটাইপ, ভিন্ন ভিন্ন জিনোটাইপের কিন্তু একই ফেনোটাইপ হতে পারে। নেক্সট মানে কি আমরা জানি কি রকম, ধরো ক্যাপিটাল টি লম্বা, ক্যাপিটাল টি স্মল টিও লম্বা, তো ভিন্ন জিনোটাইপ কিন্তু ফেনোটাইপ একই। নেক্সট প্রশ্ন 2.4, মাছের পাখনা, তিমির ফ্লিপার পরস্পরের কি অঙ্গ? পরস্পরের কিন্তু সমবৃত্তি অঙ্গ। বলবে কেন স্যার? কারণ দেখো, মাছের পাখনার মধ্যে কিন্তু হিউমেরাস, রেডিয়াস, আনলা, কার্পাল, মেটাকার্পাল ফ্যালাঞ্জেস নেই, এখানে ফিন রে আছে, কিছু তরুণাস্থি আছে, কিন্তু তিমির ফ্লিপারের মধ্যে আমরা কিন্তু বোন স্ট্রাকচার দেখতে পাই। তো এখানে গঠনগত দিক থেকে আলাদা হলেও এটা কিন্তু কাজের দিক থেকে দুটোই কিন্তু মাছকে সাঁতার কাটতে সাহায্য করে, সেই ক্ষেত্রে কিন্তু সমবৃত্তি অঙ্গ আমরা বলছি। নেক্সট প্রশ্ন 2.5, উচ্চ রক্তচাপ কমানোর ওষুধ হিসেবে ড্যাশ গাছের মূলকে ব্যবহার করা হয়? অনেকেই পড়েছো, আর একবার প্রত্যেকের জন্য, সর্পগন্ধা। কি? সর্পগন্ধা গাছের মূলকে ব্যবহার করা হয়, সর্পগন্ধা গাছের মূলকে ব্যবহার করা হয়। নেক্সট প্রশ্ন 2.6, রেড পান্ডা সংরক্ষণ করা হচ্ছে দার্জিলিং জেলার অবস্থিত ড্যাশ জাতীয় পার্কে? এখানে তুমি নেওড়া ভ্যালি লিখতে পারো, ঠিক আছে, নেওড়া ভ্যালি ন্যাশনাল পার্ক লিখতে পারো, বা সিঙ্গালীলা লিখতে পারো, সিঙ্গালীলা, ঠিক আছে, যে কোনো একটা লিখলেই হবে, কোনো অসুবিধা নেই। বেশ, এবার দেখে নেব সত্য মিথ্যা প্রশ্নগুলোকে। 2.7, পরাগনালিকার ডিম্বকের দিকে চলন, এটি কেমোট্রপিক চলন, এটি কি বলবো? অবশ্যই সঠিক উত্তর, এটি কিন্তু এক প্রকারের কেমোট্রপিক চলন। নেক্সট প্রশ্ন 2.8, সিএসএফ অর্থাৎ সেরিব্রোস্পাইনাল ফ্লুইড কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রকে রক্ষা করে, পুষ্টি প্রদান করে, একদমই তাই, বক্তব্যটি সঠিক। 2.9 কি বলছে? অযৌন জনন অভিব্যক্তিতে সাহায্য করে না, বক্তব্যটি কিন্তু ভুল হয়ে যাচ্ছে। অযৌন জননে যেহেতু ভেরিয়েশন আসে না, খুব একটা বিশেষ আকস্মিক পরিবর্তন অবশ্যই আসতে পারে, কিন্তু তথাকথিত প্রকরণ কিন্তু আসে না, তাই সেটা কিন্তু অভিব্যক্তিতে খুব একটা বিশেষ সাহায্য করছে না। নেক্সট প্রশ্ন 2.10, ক্যাপিটাল বি স্মল বি, ক্যাপিটাল আর স্মল আর থেকে দু প্রকার গ্যামেট সৃষ্টি হতে পারে। কত প্রকার গ্যামেট সৃষ্টি হতে পারে? এখানে কিন্তু 4 প্রকার গ্যামেট, বক্তব্যটি কিন্তু মিথ্যা। 4 প্রকার গ্যামেট সৃষ্টি হতে পারে, কিন্তু কিভাবে গ্যামেট গুলো, এটা তো দেখেই বুঝতে পারা যাচ্ছে যে
কতগুলো গ্যামেট হয়, কারণ আমরা সিলেবাসে পড়েছি আমরা, কারণ এখান থেকে 4 প্রকারই আসবে গ্যামেট। কিন্তু এরকম যদি প্রশ্ন দিয়ে দেয় কত প্রকার গ্যামেট তৈরি হয়, এরকম একটা প্রশ্ন দিল যে ক্যাপিটাল বি স্মল বি ক্যাপিটাল আর স্মল আর, আবার এখানে ধর একটা অন্য ফরম্যাট দিল যে ক্যাপিটাল ওয়াই স্মল ওয়াই, তো এই ফরম্যাট থেকে কত প্রকার গ্যামেট তৈরি হতে পারে এটাও কিন্তু এক চান্সে বের করা সম্ভব, বের করানো কিন্তু সম্ভব এক চান্সে। কিভাবে বের করানো সম্ভব? একটা ফর্মুলা আছে 2 টু দি পাওয়ার n, n মানে হচ্ছে নাম্বার অফ হেটেরোজাইগাস, অর্থাৎ কতগুলো হেটেরোজাইগাস দেখো, ক্যাপিটাল বি স্মল বি একটা, ক্যাপিটাল আর স্মল আর একটা, ক্যাপিটাল ওয়াই স্মল আই হচ্ছে এক, মানে কটা? 2 টু দি পাওয়ার n মানে হচ্ছে 2 টু দি পাওয়ার 3, মানে কত প্রকার? 8খানা, 8 প্রকার কিন্তু গ্যামেট তৈরি হতে পারে। তো যখনই এরকম প্রশ্ন যাই দিক না কেন, সবসময় হেটেরোজাইগাসের সংখ্যাটা কাউন্ট করবে, এই ফর্মুলায় বসাবে। যদি এরকম দেয় ক্যাপিটাল বি স্মল বি ক্যাপিটাল আর স্মল আর, তাহলে কত প্রকার হবে? এখানে কিন্তু 2 টু দি পাওয়ার 1 হয়, মানে 2 প্রকার। কেন স্যার? কারণ এখানে হেটেরোজাইগাস সংখ্যা কটা? একটাই, ক্যাপিটাল আর স্মল আর, সুতরাং এখানে কিন্তু এই ফর্মুলায় দুটোই আসবে। তো এই ফর্মুলাটা জাস্ট মনে করে যাও, পরীক্ষার সময় যাই দিয়ে দিক না কেন ভুল কোনো দিন হবে না। আজকে জানলে এই ভিডিওর মাধ্যমে জীবনে কোনোদিন ভুল হবে না যদি এরকম দেয়। পরবর্তীকালে যারা তোমরা কম্পিটিটিভ পরীক্ষা দিতে যাবে সেখানে কিন্তু এরকম প্রশ্ন করা হয় এবং এরকম ধরনের প্রশ্ন দেয়, ক্যাপিটাল এ স্মল এ, ক্যাপিটাল বি ক্যাপিটাল সি স্মল সি, আবার ক্যাপিটাল ডি স্মল ডি, এই প্রকার গ্যামেট থেকে কত প্রকার, মানে এই প্রকার জেনোটাইপ থেকে কত প্রকার গ্যামেট পাবো। একই ফরম্যাট, 2 টু দি পাওয়ার কটা হেটেরোজাইগাস? একটা, দুটো, তিনটে, 2 টু দি পাওয়ার 3 মানে 8 প্রকারের গ্যামেট পাবো। যাই দিয়ে দিক না কেন সারা জীবন ভুল হবে না, কোনোদিন ভুল হবে না। এই ফর্মুলাটা কিন্তু অবশ্যই দেখে যাচ্ছ। বেশ, নেক্সট প্রশ্ন কি বলছে? 2.11 যোগ্যতমের উদ্বর্তনের প্রবক্তা ল্যামার্ক, না, এটা কিন্তু ডারউইন, বক্তব্যটি ভুল। 2.12 বিদ্যুৎ চমকালে মাটিতে নাইট্রোজেনের পরিমাণ বাড়ে, হ্যাঁ, বিদ্যুৎ চমকালে সেক্ষেত্রে কিন্তু তোমার নাইট্রোজেন ডাইঅক্সাইড, নাইট্রাস অক্সাইড তৈরি হতে পারে, সেক্ষেত্রে কিন্তু অ্যাসিড তৈরি হলে কিন্তু সেক্ষেত্রে নাইট্রোজেনের পরিমাণ মাটিতে বাড়তে পারে, এটা কিন্তু অবশ্যই হওয়াটা সম্ভব, এটা কিন্তু হতে পারে। এবার দেখে নেবো স্তম্ভমেলার প্রশ্নগুলো কি বলছে। মেনিনজেস, অবশ্যই অপশন সি, মস্তিষ্কের আবরণ। গ্রাফটিং কোথায় আমরা পাবো? স্টক কোষের মধ্যে করা হয়, ডি মিলে যাচ্ছে। সাইটোকাইনেসিস কি পাবো আমরা? কোষপাত গঠিত হয় উদ্ভিদের ক্ষেত্রে, এ মিলে যাচ্ছে। সন্ধ্যা মালতী আমরা পাচ্ছি কি? অসম্পূর্ণ প্রকটতা, বি মিলে যাচ্ছে। বাদুর পাখির ডানা আমরা কিন্তু পেয়ে যাব কিরকম? সমসমস্ত অঙ্গ, জি মিলে যাচ্ছে। ব্রঙ্কাইটিস কার জন্য হয়? ব্রঙ্কাইটিস দেখা যায় দমকল ঝালাইকরণের মধ্যে, মানে অপশন এফ মিলে যাচ্ছে। কমপ্লিট। এবারে আমরা দেখে নেব একটি শব্দে একটি বাক্যে উত্তর দেওয়া প্রশ্নগুলোর উত্তর। 2.19 বিশদ শব্দটি লেখো। মাছের মানে পটকা, ফ্ল্যাজেলা, পটকা, সিলিয়া, সিউডোপোডিয়া। অবশ্যই পটকা হবে বলে, কেন স্যার? কারণ ফ্ল্যাজেলা, সিলিয়া, সিউডোপোডিয়া সবই হচ্ছে মানে গমন অঙ্গ বলতে পারো, বা গমনে সাহায্য করে অ্যাকচুয়ালি, এবং সবকটাই কিন্তু আমরা প্রোটোজোয়া বা প্রোটিস্টার মধ্যে দেখতে পাই। পটকাটা কিন্তু মাছের দেহের ভেতরে থাকে এবং সেটা কিন্তু মেরুদণ্ডী প্রাণীর মতো। বিভিন্ন কিন্তু কারণে তোমরা আলাদা করতে পারো, আলাদা হবে পটকাই। বেশ, নেক্সট 2.20 মায়োলিন আবরণের একটি কাজ লেখো। অবশ্যই কি লিখবে? খুব সহজ একটি কাজ আমি বলে দিচ্ছি, সেটি হচ্ছে এই মায়োলিন আবরণীর মাধ্যমে খুব দ্রুত, পয়েন্টটা নোট করো, দ্রুত স্নায়ু উদ্দীপনা স্নায়ু কোষের মাধ্যমে পৌঁছতে পারে। ঠিক আছে, স্নায়ু কোষ মাধ্যমে কি হতে পারে, মানে যেতে পারে বা প্রবাহিত হতে পারে দ্রুত, এটা কিন্তু লিখতে পারো। বেশ, নেক্সট প্রশ্ন কি বলছে? 2.21 নিচের সম্পর্কযুক্ত একটি শব্দজোড় দেওয়া রয়েছে, প্রথম শব্দজোড়টির সম্পর্ক বুঝে দ্বিতীয়টির শূন্যস্থানে উপযুক্ত শব্দ বসাও। দেখে নেবো। রসালো মূল, মিষ্টি আলু, মানে মিষ্টি আলুর মধ্যে রসালো মূল দেখতে পাই আমরা। খর্বধাবক কার মধ্যে পাই? অবশ্যই কচুরিপানা। কি হবে? কচুরিপানার মধ্যে খর্বধাবক দেখতে পাই। হয়ে গেল। ঠিক আছে, নেক্সট প্রশ্ন কি বলছে? 2.22 মেন্ডেলের দ্বিসংকর জননে F2 জনুতে কত প্রকার ফিনোটাইপ যুক্ত মটর গাছ উৎপন্ন হয়েছিল? খুব ভালো প্রশ্ন, অনেকের ক্ষেত্রে উত্তরটা নাও আসতে পারে, কিন্তু একদম সহজ। F2 জনুতে কত প্রকার ফিনোটাইপ? এবার চলো দ্বিসংকর জনন মানে এবার কি F2 জনুর আমাকে রেশিওটা মনে করতে হবে। কি ছিল? 9:3:3:1। তাহলে এখানে বলছে কত প্রকারের ফিনোটাইপ যুক্তর কথা বলা হচ্ছে, জিনোটাইপ বলেনি। তো কত প্রকার ফিনোটাইপ পাচ্ছি? 1 প্রকার, 2 প্রকার, 3 প্রকার, 4 প্রকার। 1 প্রকার, এই যে পুরো যেটা ছিল এটা 9 রকমের জেনোটাইপ ছিল, মানে 1 প্রকার ফিনোটাইপের 9 রকমের জেনোটাইপ। তারপরের 1 প্রকার ফিনোটাইপের 3 রকমের জেনোটাইপ।
তারপরের এক প্রকার ফিনোটাইপের 3 রকমের, তারপর লাস্ট এক, মানে কত প্রকার ফিনোটাইপ পাচ্ছি? 4 প্রকার ফিনোটাইপ পাচ্ছি। ফিনোটাইপ 4 প্রকার, জিনোটাইপ কত প্রকার? 16 প্রকারের জিনোটাইপ। আশা করি মনে থাকবে। ভীষণ সহজ, ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন, এবং আমারও কিন্তু প্রশ্নটা দেখে পার্সোনালি ভীষণ ভালো লেগেছে। কনসেপচুয়াল প্রশ্ন, ভালো প্রশ্ন অবশ্যই যদি আসে পরীক্ষার সময় কোনো চাপ নেই, তাই তো? নেক্সট প্রশ্ন কি বলছে? 2.23 থ্যালাসেমিয়া রোগের জন্য দায়ী জিন মানুষের কোন ধরনের ক্রোমোজোম বহন করে? অবশ্যই থ্যালাসেমিয়া হচ্ছে অটোজোম বাহিত রোগ, এবং সেটা কিন্তু ক্রোমোজোম নাম্বার 16 বহন করে এবং ক্রোমোজোম নাম্বার 11 বহন করে। বললো কেন স্যার? 16 হলে ক্ষেত্রে আলফা থ্যালাসেমিয়ার গল্প, 11 হলে কিন্তু বিটা থ্যালাসেমিয়ার গল্প। তাই এক্ষেত্রে দুটো ক্রোমোজোমই তোমায় কিন্তু লিখতে হচ্ছে নামটা। বেশ, নেক্সট প্রশ্ন কি? লবণ সহনের জন্য সুন্দরী গাছের একটি অভিযোজনগত উল্লেখ করো। অবশ্যই লিখতে পারো লবণ গ্রন্থির কথা। দেহকোষের মধ্যে, দেহের মধ্যে লবণ গ্রন্থির মধ্যে তারা কিন্তু লবণগুলোকে সঞ্চয় করে রাখে এবং প্রয়োজন অনুসারে কিন্তু দেহের বাইরে বার করে। নেক্সট 2.25 কি বলছে? নিচের 4টি বিষয়ের মধ্যে 3টি একটি বিষয়ের অন্তর্গত, যে বিষয়টি খুঁজে বার করা লেখা। ফণিমনসার পত্রকণ্টক, রুই মাছের পটকা, অভিযোজিত অঙ্গ, পায়রার বায়ুথলি। অবশ্যই 3টে বিষয়ের মধ্যে এইটাই কমন পাচ্ছি, অভিযোজিত অঙ্গ সবকটাই, তাহলে এটা হচ্ছে উত্তর। নেক্সট প্রশ্ন কি? 2.26 সুন্দরবনের পরিবেশ সংক্রান্ত সাম্প্রতিকতম উদ্বেগের কারণটির নাম লেখো। অবশ্যই লিখতে পারো। কারণ হচ্ছে এখানে যে মানে তোমার নদীর পার ভাঙন, এটা বলতে পারো। অনেকগুলো কারণ আছে, নদীর পার ভাঙন, ঠিক আছে। তার সাথে লিখতে পারো যে লবণাম্ব উদ্ভিদের ধ্বংস, লবণাম্বু উদ্ভিদের সংখ্যা হ্রাস, ঠিক আছে, উদ্ভিদের সংখ্যা হ্রাস তো রয়েছে, আরো কারণ দেখে নিতে পারো, অসুবিধা নেই। তাহলে এই ছিল পেজ নাম্বার 463 জীবন বিজ্ঞান প্রশ্নপত্র নিয়ে আলোচনা। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক এবং শেয়ার করছো, এবং তার সাথে সাবস্ক্রাইব করো আমাদের চ্যানেলকে, এবং পাশে থাকা বেল আইকন ক্লিক করে তৈরি থাকো, কারণ পরবর্তী ভিডিও খুব তাড়াতাড়ি আসছে। সামনেই মাধ্যমিক, তৈরি হতে হবে একদম জমিয়ে, যাতে করে পরীক্ষাটা দুর্দান্ত হয়। সঙ্গে আছে দেবস বায়োলজি।